অনেক শখ করে এই কুকিং পটটা কিনেছিলাম। কেনার পরে যে এত বড় ধরা খাবো আসলে বুঝতে পারিনি। আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের পেজে এই পটটা নিয়ে অনেক রিভিউ দেখেছি, তারা এটার অনেক প্রশংসা করছিল। আসলে সে থেকেই আমার আগ্রহ জমা, আর সে থেকে এটা আসলে কেনা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ইদানিং ফেসবুকে কিন্তু এই কুকিং পটটা অনেক ভাইরাল। অনেক বড় বড় পেজের আপুদেরকে দেখেছি এটা রিভিউ দিতে। সবার এত রিভিউ দেখতে দেখতে আমার কাছেও পটটা এত ভালো লেগে গিয়েছে, লাস্টে আমি নিজেই অর্ডার করে ফেললাম যে আসলে দেখি পটটা কেমন। সবাই বলছে যে এত ভালো। এই পটটা আসলে কেমন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি প্রথমে এটাকে আনবক্স করে নিচ্ছি, আর আনবক্সিং এর সময় এটার সাথে কি কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই পটটা আসলে কতটা উপকারী আর কতটা কাজে সেটা আসলে ব্যবহার করার পরে বোঝা যাবে, কিন্তু আনবক্স করার পরে পটটা এতটাই ছোট দেখে মনটা খারাপ হয়ে গেছিল। আমি তো আসলে ভাবি নাই যে এতটা ছোট। যাই হোক, এই কুকিং পটটার সঙ্গে ছিল হচ্ছে একটা ঢাকনা আর একটা স্টিম করার জন্য এরকম ছাকনা, তারপরে হচ্ছে কুকিং পটটা। এটা কিন্তু ফিক্সড করা, এটা আলাদা কোনো বাটি সিস্টেম না। আর এখানে অন অফ এর হচ্ছে যে সুইচটা ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে লো পাওয়ারের, একটা হচ্ছে হাই পাওয়ার। অনেকেই বলছিল যে এখানে হচ্ছে হাফ কেজি অথবা 1 পোয়া চালের রান্না করা যেতে পারে, কিন্তু আমার কাছে দেখে যা মনে হয়েছে এখানে 100 থেকে 150 গ্রামের বেশি চাল রান্না করা যাবে না। আর পটটা খুবই হালকা ছিল আর একদম লাইট ওয়েট ছিল। দেখে মনে হচ্ছিল যে আসলে কতদিন লাস্টিং করবে বোঝা যাচ্ছিল না। এটা রাফ ইউজ করার মতো না, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। যাই হোক, টেস্ট করার জন্য আমি আজকে প্রথম এটা হচ্ছে উদ্বোধন করছি, তাকরিমের নুডলস রান্না করছি। আপনি চাইলে আর কি একজনের খাবার এখানে রান্না করতে পারবেন। এটাতে কিন্তু ভাত, মাছ, তরকারি আপনি সব ধরনের রান্নাই করতে পারবেন। এটা কিন্তু কুকিং পট, এটার কিন্তু রাইস কুকারের মতো এরকম অটো সিস্টেম না যে হওয়ার পরে অটোমেটিক সুইচটা ওয়ার্মে চলে যাবে। এটা হচ্ছে আপনি দাঁড়িয়ে থেকে রান্না করে সুইচটা বন্ধ করে দিতে হবে। যাই হোক, তাকরিমের নুডলসটা কিন্তু সুন্দরভাবেই হয়েছে, ভালো সিদ্ধ হয়েছে, আর অল্প সময় লেগেছে, মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে নুডলসটা রান্না করতে। আমি 2 দিন ইউজ করার পর হচ্ছে এই ভিডিওটা বানিয়েছি, কারণ হচ্ছে আমি আগে নিজে টেস্ট করেছি জিনিসটা আসলে কেমন। পরের দিন আমি তাকরিমের জন্য এখানে খিচুড়ি রান্না করছিলাম। আমি খিচুড়ি রান্না করার পরে বুঝতে পেরেছি যে না, মোটামুটি একজনের খাবার এখানে রান্না করা যায়, কারণ এখানে আমি হচ্ছে মুঠ ভরে 1 মুঠ চাল, ডাল আর বিভিন্ন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম। বেশ অনেকটুকু খিচুড়ি রান্না করা হয়েছিল, মোটামুটি আসলে একজনের পেট ভরার মতো, বড় মানুষের। যাই হোক, তাকরিম হচ্ছে পটটা খুবই পছন্দ করছে। আমি যখন রান্না করছিলাম সে বারবার হচ্ছে পটটা নিতে যাচ্ছিল। কাল নিয়ে আসার পর থেকে সে সারাদিন এই পটটা দিয়ে খেলেছে। তবে 2 দিন ইউজ করার পর আমার যা মনে হয়েছে এই পটটা হচ্ছে খুবই হালকা একটা পট, আর এই কুকিং পটটা আপনি যদি রাফ ইউজ করেন তাহলে হয়তো এটা বেশি দিন লাস্টিং করবে না। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এই পটটা কিছুটা উপকারে আসতে পারে, কারণ বাচ্চাদের জন্য অল্প স্বল্প রান্না করা হয়, চাইলে এটাতে রান্না করা যেতে পারে। আর এই পটটার সাথে যে স্টিমারটা দেওয়া হয়েছিল সেই স্টিমে হচ্ছে আমি এখানে ঢেঁড়স সিদ্ধ দিচ্ছি, যে আসলে দেখি তাকরিমের খিচুড়ির উপর ঢেঁড়সটা দিলে সিদ্ধ হয় কিনা। সত্যি ঢেঁড়সটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, আর খিচুড়ি হওয়ার আগে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপরে কিন্তু খিচুড়ি চলেও আসে নাই, খুব সুন্দরভাবে এটা স্টিম হয়েছে। এই পটটা মূলত আসলে যাদের বাসায় বেবি আছে তাদের জন্য খুবই কাজের। আর হচ্ছে আমিও কিনেছিলাম, কিন্তু আসলে ভালো লাগা থেকে, এতটাই ছোট পটটা দেখতে খুবই সুন্দর লাগে। তবে রাফ ইউজের পর আসলে এটা কতদিন টিকবে সেটা আমি আসলে শিওর বলতেও পারছি না। আর দোকানদারও কিন্তু কোনো রকম গ্যারান্টি ওয়ারেন্টি এখানে দেয়নি। আর তাকরিমের খিচুড়িটা সুন্দরভাবেই হয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।